বছর যায়, শুধু কাঁদে আর বলে, পিতা গো তুমি আমায় ক্ষমা করো, আমি তোমায় ছেড়ে চলে এসেছি। কারণটা কি জানো? দিবানিশি যদি তোমার এই বদনখানা আমি দর্শন করতাম, না জানি কখন আমার অহংকারের মন তৈরি হয়ে যেত। আর এই অহংকারের মন তৈরি হলে, অহংকারের নয়ন তৈরি হলে, সেই নয়ন দিয়ে আমি কখনো গিরিধারীর বদন দর্শন করতে পারতাম না। আমি জানি না তিনি কবে আমায় দর্শন দেবেন। বাবা, আমাদের সারা জন্মের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন? যে অহংকারের জন্য মানুষকে মানুষ বলে ভাবতে পারি নাই, অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন? যেদিন এ দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। লালাবাবুর পিতার অবস্থাও ঠিক তাই হলো। যখন যাবার সময় হয়েছে, যাকে দেখছে তার পা দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরছে। হ্যাঁ গো, আজ আমি বুঝতে পারছি আমি অহংকার করেছিলাম বলে আমার একমাত্র সন্তান আমায় ছেড়ে চলে গেছে। আমি চলে যাবার পরে আমার লালাকে তোমরা ফিরিয়ে নিয়ে এসো। যে অহংকারের জন্য আমি কোনোদিন কাউকে কিছু দান করতে চাইনি, ও যেন দুহাত ভরে আমার সেই অহংকার চূর্ণ করে দিতে পারে। লালা রে, আমি অহংকার করেছি, ফল পাচ্ছি বাবা। আজ চলে যাবার সময় আমার কর্ণমূলে কৃষ্ণ নাম প্রদান করবারও কেউ নাই, আর মুখে একটু গঙ্গা জল দেবারও কেউ নাই। আমার কর্ণে কেবা নাম দেবে, মুখে গঙ্গার আর আমার কর্ণে কেবা নাম দেবে, আমার মুখে গঙ্গা আর যা আমার শ্রদ্ধতর উপর পিণ্ডদান কে করিবে বল লালা রে। আমার শ্রাদ্ধ তরি পিণ্ড বলি কে করিবে বল বল আমারই কি ভাই আছে এ জগতে, বল বল কে আছে আমার জগতে। লালা তুই ছাড়া আমার আমারই পিণ্ড দিতে বল বল কে আছে আমার জগতে। লালা তুই ছাড়া আমার আমারই পিণ্ড দিতে বলি কেবা আছে এ জগতে। লালা তুই ছাড়া পিণ্ড দিতে
দিতে, হরি বলি হরি তুই বল। ছাড়া মোর পিণ্ড দিতে, বলি কে ভাই আছে জাগতে, বলি তুই ছাড়া মোর পিণ্ড দিতে, বল বলি কি ভাই আছে, আমার জগতে আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান, বলি কে করিবে বল। লালা লালা বলতে বলতে লালা বাবুর পিতার মৃত্যু হলো। প্রতিবেশীরা 2 বছর ধরে খুঁজে বেরিয়েছেন লালাবাবু কোথায় আছে। খুঁজতে খুঁজতে ওই বর্ধমান জেলার কারখানায় এসেছেন। ছোট বাবু, যার উপরে তোমার এত অভিমান, যার উপরে তোমার এত অনুরাগ, সে তো আর বেঁচে নাই গো। তবে যাবার আগে সে প্রতিবেশীদের পা দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে গেছে, যে অহংকারের জন্য তিনি কোনোদিন কাউকে কিছু দান করতে পারেননি, তুমি যেন দুহাত ভরে সবাইকে দান করে দিতে পারো। কথাটা শুনে লালার নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। পিতা গো, এই শুভবুদ্ধির উদয় যদি তোমার সেদিন হতো, তাহলে তোমার জমিদারি ছেড়ে আমাকে আর আসতে হতো না। পুনরায় ফিরে এলো, পুনরায় ফিরে এলো জমিদারিতে। এখন লালা জমিদার হয়েছে, জমিদারিতে বসেছে। প্রতিবেশীরা বলছে, বাবু আর কতদিন, আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে? এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় লালাবাবুর বিবাহ হলো। লালাবাবুর স্ত্রীর নাম ছিল কাত্যায়নী। বিবাহের 1 বছর পরে লালাবাবুর আবার একটা পুত্র সন্তানও জন্ম নিল। স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী পুত্র হয়েছে, পুত্রের কি নাম রাখবো? বলে, ওটা আমাদের তো পুত্র নয় গো। তিনি যদি কৃপা করে আমাদের না দিতেন, আমরা কোথায় পেতাম? তাই এমন একটা নাম রাখতে হবে যে নাম করতে করতে আমরা দুজনই ভবসিন্ধু তরী পার হয়ে যেতে পারি। ওর নাম রেখে দাও নারায়ণ। ওই একমাত্র পুত্র, তার নাম নারায়ণ। কেন রাখলেন? আগেকার দিনের মা বাবারা যে কোনো সন্তানের নাম রাখতেন ভগবানের নাম দিয়ে বাবা। এর একটা কারণ ছিল, ওই অন্তিমকালে যাওয়ার সময় হয়তো ভগবানকে ভুলে গেলেও যেতে পারি। ভগবান তো আমাদের কাছে এমনি বোঝা, আর অন্তিমকালে কি আর মনে থাকে? কিন্তু নিজের ঔরার্যত সন্তানকে কেউ কখনো ভুলতে পারে না। তাই চলে যাওয়ার সময় যদি কারোর সন্তানের নাম হয় নারায়ণ, সে তো একবার ডেকে বলতে পারবে, ও নারায়ণ আমায় 1 গ্লাস জল দিবি বাবা। 1 কাজে 2 কাজ হবে। একদিকে ভগবানকেও ডাকা হবে, আর একদিকে নিজের ছেলেকেও ডাকা হবে বাবা। মনে আছে অজামিল দস্যুর কথা? অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তরে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। নারায়ণ নারায়ণ বলতে বলতে অজামিল দস্যু পর্যন্ত উদ্ধার হয়ে গিয়েছিল। লালা পুত্রের নাম রাখলো নারায়ণ, কিন্তু কোনো কন্যা ছিল না। একটা পালিতা কন্যা ছিল, যার নাম হলো সুমতি। সুমতি, ওই চরণে যার সুমতি, কুমতি নয়। এখন লালা জমিদার হয়েছে, জমিদারিতে বসেছে, যে যা চায় তাকে তাই দান করে দেয়। বৃন্দাবনের গিরিধারী লাল চিন্তা করছে, হ্যাঁ ছোটবেলা থেকে তোর ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার অভ্যাস, তুই ভোগের মঞ্চে কেন বসেছিস? একজন বৈষ্ণব ভিখারিকে দ্বারে পাঠিয়ে দিলেন, বাবা খুব মন দিয়ে শোনো, কারণ গিরিধারীর ইচ্ছা
ওই জমিদারির মঞ্চে বেশি দিন লালাবাবু থাকুক এটা গিরিধারীর ইচ্ছা নয়। বলে বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে তোকে দিও আমি ভিক্ষা করাবো। কারণ যার ছোটবেলা থেকে ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার ইচ্ছা, সেখানে ভোগের মঞ্চে বসে থাকবে। ওই বৈষ্ণব ভিখারিকে পাঠিয়ে দিয়েছে। সে এসে বলছে, বাবু, ও বাবু, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও না বাবু। ভিখারি বলছে, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। লালা বলছে, ভিখারি? আরে ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও বলো তো? আমি কি পাই শুনবে তুমি? তবে বলি শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো, ও বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু। আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু। বলে আমি হলাম দিন ভিখারি। ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়। আমার নেই তো টাকা করে, আমি হলাম দিন ভিখারি গো বাবু। আমি হলাম দিন ভিখারি। আচ্ছা, আমি বুঝলাম তুমি দিন ভিখারি, তা তুমি দানে দানে ভিক্ষা করো কেন? ঘরে তোমার কে কে আছে গো? না বাবু, আমার ঘরে কেউ নাই। আমার পিতা নাই, মাতা নাই, ভগ্নী ভ্রাতা জগতে কেউ নাই। তাহলে তুমি কি বিবাহ করেছো? না না, আমি বিবাহ করি নাই বলে আমার স্ত্রী পুত্র কন্যা জগতে কেউ নাই। তাহলে কার জন্য তুমি দানে দানে ভিক্ষা করো? বাবু, ইহ জগতে আমার কেউ না থাকলেও আমার ঘরে পরমার্থিক জগতের একজন আছে গো, যাকে প্রতিদিন ভিক্ষা করতে আসার সময় যখন আমি ঘরের বাহির হই, দরজাটা বন্ধ করে বলে আসি, আমি যেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তোমার জন্য এক মুষ্টি তন্ডুল জোগাড় করতে পারি। লালা বলছে, সে কে গো যার জন্য তোমার চোখে জল? সে কি তোমার মনো আপনজন? বাবু, আপনজন কাকে বলে আমি জানি না, তবে তার মতন আপনজন আমি আর খুঁজে পাইনি। সে কে জানো? আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে
আমার গিরিধারী বাবু গো বাবু বাবু গো আমার ঘরে আছে আমার গিরিধারী তাই তো দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করে আমার ঘরে আছে আমার গিরিধারী তাই তো দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি যে তোর সেবা দিয়ে পাই গো প্রসাদ তারে সেবা দিয়ে পাই গো তোর প্রসাদ সেবা দিয়ে পাই গো প্রসাদ আরে সেবা দিয়ে পাই গো প্রসাদ বলি এই তো আমার রীতি বাবু গো আমি হলাম দিন ভিখারি গো বাবু আমি হলাম দিন ভিখারি বাবু গো বাবু গো আমি হলাম দিন ভিখারি গো বাবু আমি হলাম দিন ভিখারি যখন ভিখারি বহির দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে ভিখারির চোখের জল দেখে লালা মনে মনে চিন্তা করলো ভিখারির বুঝি কিছুই নাই ভিখারি অমন করে কেঁদো না গো দাঁড়াও একটু অপেক্ষা করো উদার মন লালার ভেতর থেকে মস্ত বড় থলিতে এক থলি টাকা নিয়ে এসেছে যখন টাকার থলিটা ভিখারির হাতে দিতে যাবে ভিখারি বলছে বাবু এগুলো কি গো এই যে লীলাগুলো না বাবা এগুলো একটু অনুভব করতে হয় তবেই দেখবেন চোখে জল আসবে অনুভব না করলে আসবে না এগুলো কি বাবু কেন এগুলো টাকা এত টাকা আমি ভিখারি মানুষ এত টাকা দিয়ে আমি কি করব বাবু শোনো কথা টাকা দিয়ে আমার মানুষ কি করে শোনো ভিখারি আমি টাকাগুলো তোমায় দিলাম কাল থেকে তোমায় আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না গো এই টাকাগুলো নিয়ে তুমি একদিন আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে ভিখারি মনে মনে চিন্তা করছে তাই তো যদি মস্ত বড় জমিদার হতে পারি তাহলে আর ভিক্ষা করে লাভ কি কিন্তু বাবু গো টাকার ওজনে কেমন আমি জানি না আমি জানি না বাবু গো জীবনে তো কোনোদিন টাকার ওজন কখনো দেখিনি টাকার থলিটা মাথায় নিয়ে এক পা দুপা করতে করতে যখন চলেছে মনে মনে ভাবছে এই টাকা নিয়ে যদি ঘরে যাই আমার গিরিধারী যদি আমার ঘর থেকে চলে যায় টাকার থলিটা মাথায় নিয়ে নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে যেতে যেতে কি যেন কি চিন্তা করে টাকাগুলো সব নদীর জলের মধ্যে ফেলে দিল যেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে
লালা কাছারির বারান্দা থেকে চিৎকার করে ডাকছে, ভিখারি, ভিখারি। ভিখারি বলছে, বাবু তুমি আমায় ডাকছো? কেন ডাকছো বলো? আচ্ছা ভিখারি, আমি তোমায় কি দিয়েছিলাম? কেন? এক থলি টাকা। আর তুমি আমার কাছে কি চেয়েছিলে? কেন? এক মুষ্টি ভিক্ষা। তাহলে আমার দেওয়ার টাকাগুলো নিয়ে তুমি কেন নদীর জলের মধ্যে ফেলে দিলে? ভিখারি বলছে, বাবু টাকার ওজন কেমন আমি তো জানতাম না, আমি বহন করতে পারলাম না। আমি যখন টাকার থলিটা মাথায় নিয়ে নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি, কে যেন আমায় পেছন থেকে ডাকছে। কে ডাকছে গো? তার বিবেক দংশন হচ্ছে। সে চিন্তা করছে, এই টাকা নিয়ে যদি আমি ঘরে যাই, আমার গোবিন্দ, আমার গিরিধারী যদি ঘর থেকে চলে যায়, কারণ সে তো কাঙালের ঠাকুর। সে সবসময় বলে, আমার এই ভিক্ষা করা অন্ন নাকি তার বড় ভালো লাগে। জানো বাবু, সে আমায় ডেকে ডেকে কি বললো জানো? ও গোয়াই ভিখারি, ওরে ভিখারি রে, ভিখারি রে, ওরে ভিখারি, আয় ভিখারি, আয় রে ভিড়ে। এই সুরগুলো কিন্তু আমার নিজেরই করা বাবা। ও তুই ভুলে যাস না মহাভারে, ও তোর গোবিন্দ সেবার বেলা চলে যায়। ও তো গোবিন্দ সেবার বেলা চলে যায়। ও তোর গোবিন্দ সেবার বেলা চলে যায়। ও তো গোবিন্দ সেবার বেলা চলে যায়। সে আমায় আরো ডেকে ডেকে বলে, বিদুরের খুদ যেমন, যেমন তোর ভিক্ষাটাও অন্য তেমন, অন্য তেমন সেবা দিতে ভুল করি আমায়। আমি চিন্তা করলাম কি হবে এই টাকা নিয়ে। টাকা নিয়ে ঘরে গেলে আমার গিরিধারী যদি আমার ঘর থেকে চলে যায়, আমি টাকা দিয়ে কি করব? তাই আমি কি করলাম জানো বাবু? সবে নদীর জলে ফেলে দিলাম। হরি হরিব, সবে নদীর জলে ফেলে দিলাম। সবে নদীর জলে ফেলে দিলাম। সবে নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে, সবে নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে সবই নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে সবই নদীর জলে নিতাই গৌর বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে। সবই নদীর জলে ফেলে বিষয় দিলাম। বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে। সবই নদীর জলে
জামাই সেবা দিতে ভুল করিস নে আমায় সেবা দিতে ভুল করিস নে জামাই। লালা বলছে ভিখারি এই টাকা কারোর সঙ্গে যায় না গো। হ্যাঁ ও মায়েরা টাকা কারোর সঙ্গে যায়? অনেকে চিন্তা করেন কোটি কোটি টাকা আছে আমি এখান থেকে আর কোনোদিন যাব না। যেতে তোমাকে হবেই বাবা। মারাদোনার টাকার অভাব ছিল নাকি? যিনি ফুটবলের রাজপুত্র, বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা চলে গেলেন করোনা ভাইরাসের মধ্যে। সৌমিত্র চট্টোপাধ্যায়, টাকার অভাব ছিল? ভাবো তো। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চলে গেলেন করোনা ভাইরাসের মধ্যে, টাকার অভাব ছিল? এগুলো অনুভব করতে হয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা, সেই ব্যক্তির কত কোটি টাকার মালিক সে নিজেও জানতো না বাবা। টাকা মানুষকে রাখতে পারে? বলে শুধু টাকা কেন, যা কিছু দেখছো কিছুই তোমার আপন নয়। আমার ঘর, আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন, পুত্র পরিজন, টাকা পয়সা, ধন ঐশ্বর্য, শ্রীগুরুর সঙ্গের প্রতিষ্ঠাতা দুর্গাপ্রসন্ন পরমহংসদেব একটা গান লিখেছিলেন। ওরে মন, গুরু নাম করো সাধনা সাধনা, গুরু নাম করো সাধনা সাধনা, হরি নামে করো সাধনা। বলি যে নামেতে ক্ষয় বলি যে নামেতে ক্ষয় ক্ষয়, গুরু গো গুরু গো দয়া দয়াল গুরু গো, বলি যে নামেতে ক্ষয় এ ভব যন্ত্রণা, গুরু নাম কর সাধনা। দুর্লভ মনুষ্য জন্মে কি পুণ্য কাজ করেছ, জন্মিলে যে মৃত্যু আছে সে কথা কি একবার ভেবেছ? দুর্লভ মনুষ্য জন্মে কি পুণ্য কাজে করেছ, জন্মিলে যে মৃত্যু আছে সে কথা কি একবার ভেবেছ? ওরে মন, তুমি অধম বলে এই সংসারে নিরানন্দে রয়েছ। ওরে মন অধম বলে নিরানন্দে রয়েছ, ওরে মন তুমি অধম বলে নিরানন্দে রয়েছ।
ওরে মন তুই অধম বলে এই সংসারে নিরানন্দে রয়েছ, দিন থাকিতে ডাকো তারে নইলে দেখা পাবে। আমার যত দিন যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় গান করতে যেন বেশি ভালো লাগছে। বিশ্বাস করো, এক সময় বড় ভয় লাগতো তোমাদের জেলাতে গান করতে। ভাবতাম প্রেম ভক্তির শ্রোতা বুঝি দক্ষিণ চব্বিশ পরগনাতে আর পাওয়া যাবে না। কে বলে বাবা, যদি মহাপ্রভুর কৃপা থাকে, আজ তো আমি দেখতে পাচ্ছি দিকে দিকে কেমন করে কৃষ্ণ প্রেমের জাগরণ হয়েছে দক্ষিণের শ্রোতাদের। ভগবানের কাছে কোন বস্তুর মূল্য নেই বাবা। চিন্তা করবে বাড়িতে শুয়ে শুয়ে, আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি ভগবানের চরণ কিনতে পারবেন না। ভগবানের চরণ কিনবার একমাত্র রসদ ভক্তের দুভোটা নয়নের জল। তোমরা ভালো থেকো, সুখে থেকো, আর এইভাবে কৃষ্ণ নাম প্রেমে নয়ন জলে মুখ ভাসিয়ে চরণ সেবা করো। লালাবাবু বলছে, ভিখারি, টাকা যদি আমার সঙ্গে না যাবে তাহলে আমি কেন টাকার উপরে টাকা রেখে টাকার পাহাড় তৈরি করে রেখেছি। আমায় বলে দাও না, টাকা যদি না যায় আমার সঙ্গে কি যাবে? সঙ্গে কি যাবে জানো? মধুর 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 ঘরে না, তোমার কেউ তোর সঙ্গে যাবে না। ওগো ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। মনরে 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 বলি ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। ভবে দু চার দিনের দেখাশোনা পথের পরিচয়। ওরে মনে কার লাগি, মন রে কার লাগি, মন রে কার লাগি তুই কাঁদিস রে মন। কেউ তো কার নয়। ভবে দু চার দিনের দু চার দিনের দেখা শোনা পথ
কার লাগে তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ। কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ। বলি কার লাগে তুই কাঁদিস রে মন, মনের কেউ তো কারণ। বলি কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ। হবে দু চারি দিনের দেখা ভাবে দু চার দিনের দেখা শোনা, এই ভাবে দু দু চার দিনের দেখা ভাবে দু চার দিনের দেখা শোনা। মন রে পথের পরিচয়, কেউ তো কারণ। কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ মন রে। হরি হরি বলো, হরি বল। কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ। ওগো ভাই বলো, বন্ধু ওগো ভাই বলো, বন্ধু বলি ভাই বলো, বন্ধু বলো। বলি ভাই বলো, বন্ধু বলি ভাই বলো, বন্ধু বলো। তারা কেউ তো কারণ। হবে দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় মনরে। হবে দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় মন রে। হবে দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় মনরে। হবে দু চার দিনে দেখা শোনা, পথের মনরে লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কাঁদন। মনরে মনরে লাগি তুই কাঁদিস রে মন, মনরে 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 কাঁদিস রে মন, কেউ তো কাঁদন। লাগি তুই কাঁদিস মনরে 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 কেউ তো কারো নয়। কারে লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয় মন রে। বলি কারে লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়। টাকা যদি আমার সঙ্গে না যায়, সঙ্গে যদি মধুর হরিনাম যায়, তাহলে ও ভিখারি, আজ থেকে তুমি আমার জমিদারিতে থাকবে, আর এমনি করে দিবানিশি তুমি আমায় মধুর কৃষ্ণ নাম শ্রবণ করাবে। ও জমিদার, তা হয় না গো। তোমার এই জমিদারিতে থাকলে আমিও যে আমার গিরিধারীকে ভুলে যাব গো। আমি যাই বাবা, আমি যাই। লালা মনে মনে চিন্তা করছে, না আমি তো জমিদার, আমি তো ধনী, যে এতগুলো টাকা
আমার মুখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে, না জানি সে আমার চাইতেও কত বড় ধনী রে। কথাটার মানে বুঝেছো? বলে আমি তো ধনী যে এতগুলো টাকা জলের মধ্যে ফেলে দেয়, সে না জানি আমার চাইতেও কত বড় ধনী। বিবেক দংশন না হলে বৈরাগ্য আসে না বাবা। শিক্ষা দিয়ে গেলেন ওই বৈষ্ণব ভিখারি। ফিরে এসেছে লালা নিজের ঘরে। ঘরে ফিরে এসে দেখছেন ভগবানের কি বিচিত্র লীলা, সব তো তিনি সাজিয়ে রেখেছেন। যখন জমিদারি থেকে ঘরে ফিরে এসেছে, এসে দেখছেন লালার বাড়িতে যে মেয়েটা কাজ করে, লালা প্রতিদিন যে বিছানায় ঘুমায় সেই বিছানায় বাড়ির কাজের মেয়েটা ঘুমিয়ে আছে। ওমা, আপনার বাড়িতে যদি কেউ কাজ করে, যে বাসন মাজে, কাপড় কাচে, ঘর মোছে, ঘর ঝাড় দেয়, সে যদি আপনার বিছানায় ঘুমায়, আপনার রাগ হবে না? এমন মানুষের সংখ্যা তো খুব কম যে কাজের মেয়েকে পাশে রেখে ঘুমাবে। ওই দৃশ্যটা দেখেই লালা একেবারে ক্রোধে জ্বলে উঠলো। এত বড় স্পর্ধা! বাবা, অর্থের অহংকার মাঝে মাঝে কাজ করে যায়, বিদ্যার অহংকার মাঝে মাঝে কাজ করে যায়, যতই আমরা বলি না কেন বাবা। ওই দৃশ্যটা দেখেই বলে উঠলো, কে আছিস? এই কে আছিস? ওকে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। সঙ্গে সঙ্গে মেয়েটা থরথর করে কেঁপে উঠেছে। বাবু, ও বাবু, কি বললে? আমি বললাম তোকে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত করতে। কেন? তোমার বিছানায় ঘুমিয়েছি বলে। কথাটা শুনে মেয়েটা একবার উচ্চস্বরে হেসে উঠল, আবার পরক্ষণেই উচ্চস্বরে কেঁদে উঠল। সেই দৃশ্যটা দেখে লালার আরো রাগ হয়ে গেল। এই মেয়ে, জমিদারকে দেখে উপহাস করছিস? বল, তুই হাসলি বা কেন আর কাঁদলি বা কেন? হেসেছি কেন জানো? আমি চিন্তা করে দেখলাম আমি জমিদারের বাড়িতে সামান্য একটা কাজের মেয়ে, তাই সেই জমিদারের বিছানায় ঘুমালে আমার তো শাস্তি হতেই পারে। আর তুই কাঁদলি কেন? না বাবু না, এটা তুমি শুনতে যেও না, তুমি মনে বড় দুঃখ পাবে গো। লালা মনে মনে চিন্তা করছেন, হাসির কথাটা অতি সহজে বলে দিল, আর কান্নার কথাটাও বলতে চাইছে না কেন? এই মেয়ে, একবার বল না, এই কান্নার মধ্যে কি রহস্য আছে? একবার বল না, আমি বুঝতে পারছি না তোর কথা। আগে বলো, তুমি কষ্ট পাবে না তো? তুমি মনে দুঃখ পাবে না তো? কি হয়েছে জানো? আমি চিন্তা করে দেখলাম, সামান্য সময় ওই জমিদারের বিছানায় ঘুমিয়েছি বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা সারাটা জনম ধরে রাজ পালঙ্কে ঘুমিয়ে এলো, না জানি আমারে গোবিন্দ তার জন্য কত বেদি কত শাস্তি জমা করে রেখেছে। বাবু, কথাটা শুনে লালা মেয়েটার পা দুটো জড়িয়ে ধরেছে। ওরে, এ তুই আমায় কি কথা শোনালি? আমি জীবনে কোনোদিন এমন কথা শুনি নাই। আমি যে চিন্তা করে দেখলাম, সারাটা জনম ধরে আমি ওই রাজ পালককে ঘুমিয়ে এসেছি। না না না, আমি আর কোনোদিন ওই বিছানায় ঘুমাবো না রে। তুই যে আমার চোখের পর্দা খুলে দিয়েছিস, আর ঘুমাবো না ওই পালঙ্কেতে। আর ঘুমাবো ওই পালঙ্কেতে।
আমি এই করিলাম পণ। আর ঘুমাবো না ওই পালঙ্কেতে। একটা জিনিস মাথায় রাখবেন, শুধু গলা কাপালেই ক্লাসিক্যাল হয় না, নোটেশন ঠিক দরকার। আমারে দেখেতে আমারে দেখেতে আমারে দেখেতে এ প্রাণ আমার দেখেতে আমার দেখেতে বলি হরি আমার দেখেতে এ প্রাণ আমার দেখেতে এ প্রাণ বলি থাকবে যত আর ঘুমাবো না ওই পালঙ্কে। না না ঘুমাবো না ওই রাজে পালঙ্কে, না না ঘুমাবো না ওই রাজে পালঙ্কে, আমি এই করিলাম পণ। আর ঘুমাবো না ওই পালঙ্কে। আমি এই করিলাম পণ। আর ঘুমাবো না ওই পালঙ্কেতে। প্রথমে শিক্ষা দিয়েছিলেন কে লালাকে? ওই বৈষ্ণব ভিখারি। তারপরে শিক্ষা দিলেন কে? বাড়ির কাজের মেয়ে। ঠিক তার পরের দিন জমিদার লালা জমিদারির মহল দর্শন করতে চলেছেন। সারাদিন জমিদারির মহল দর্শন করবার পরে, আগেকার দিনের জমিদার তো, বেলি অবসানকালে সূর্যদেব যখন পাটে যেতে বসেছেন, লালা পালকিতে করে ফিরে আসছে নিজের ঘরে। পালকি চলে হুমনা হুমনা পালকি চলে হুমনা হুমনা পালকি চলে হুমনা হুমনা পালকি চলে হুমনা হুমনা পালকি চলে। হুমনা হুমনা। যখন পালকি বাহকরা কাঁধে করে নিয়ে চলেছে, বেলি অবসানকালে সূর্যদেব পাটে যেতে বসেছে, এমন সময় একজন রজককন্যা, রজককন্যা মানে রজককন্যা কাদের বলে? ধোপার মেয়ে। তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? বাসনা মানে আগেকার দিনের ধোপারা কলা পাতা শুকনো করে পুড়িয়ে তাই দিয়ে খাড় তৈরি করতেন, যেটা দিয়ে কাপড় কাচা হতো, যাকে বলা হতো বাসনা। এখন রজককন্যা তার বাবাকে বলছে, বাবা বেলা যায়, বেলা চলে যায়, বেলা যায়, বেলা চলে যায়। বেলা চলে যায়, চলে যায়, চলে যায়,
বেলা চলে যায়, বেলা চলে যায়, চলে যায়, 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 চলে যায়, বেলা চলে যায়, আবার বেলা চলে যায়, বেলা চলে যায়, আবার বেলা চলে যায়, 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 চলে যায়, চলে যায়, চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, আবার বেলা চলে যায়, বেলা চলে যায়। বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবা? লালা পালকি বাহকদের বলছে, হ্যাঁ রে পালকি থামা, রে পালকি থামা। পালকি থেকে মাটিতে নেমে দাঁড়িয়েছে, আবারও বলছে বেলা যে যায়। তাই তো আমারও তো জীবনের বেলা চলে যায়, কোথাকার ভাবনা কোথায় নিয়ে এলো। আমারও যে জীবনের বেলা চলে যায়। এদিকে কে যেন লালাকে পেছন থেকে ডেকে বলছে, লালা রে অনেক তো জমিদারি হলো, এবার তোর মায়া বাসনায় আগুন দিয়ে চলে যা মধুর বৃন্দাবনে। গোবিন্দ যে তোর অপেক্ষায় আসা পথে নয়ন দিয়ে বসে আছে। পালকি সেখানেই রেখে ছুটতে ছুটতে এসেছে নিজের ঘরে। ঘরে ফিরে এসে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। সুমতি বলছে, বাবা ও বাবা কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? জগতেরও নাথি কর পারখে। আমার দাদা শুনতে চেয়েছেন গানটা, এটা এই লীলার গান নয়, তবু আমি গাইছি। দোলার মধ্যে লালা পড়ে পড়ে কাঁদছে আর কি বলছে, জগতেরও নাথি কর পারখে, জগতেরও নাথ কর পার। জগতেরও নাথি কর পার, হে গোবিন্দ জগতেরও না কর পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, আশা নাহি কুলে গুঠিবা, মায়া তো তরঙ্গে টলমল তরণী, আশা নাহি কুলে উঠিবা। বলি মায়া তরঙ্গে টলমল তরণী, আশা নাহি কুলে উঠিবা। মায়া তো তরঙ্গে আবার টলমল তরণী, আশা নাহি কুলে
উঠিবা। জগতের নাথি কর পারখে, জগতের নাথ কর পার। জগতের নাথি কর পার হে, জগতের না কর পার। জগতের না জগতের না আমায় পার করে দাও, আমায় পার করে দাও, আমায় পার করে দাও, আমায় পার করে দাও। সুমতি বলছে, বাবা তোমার কি হয়েছে বাবা, তুমি অমন করে কাঁদছো কেন? সুমতি রে, আমার আজ কিছু ভালো লাগছে না মা। এত বেলা করে এলে, বেলা যে যায়, স্নান করবে কখন আর খাবেই বা কখন? সুমতি, আসার সময় রজকন্যা তার বাবাকে ডেকে বলল বেলা যে যায়, আবার ঘরে ফিরে আসার পরে তুইও আমাকে একই কথা বলছিস বেলা যে যায়। কারোর যদি জীবনের বেলা চলে যায়, তার কি আর স্নান করবার মতো সময় থাকে? তার কি আর খাবার মতো সময় থাকে? আমি আর এ ঘরে থাকবো না, আমি যাব রে। আমি যাব রে, যাব আমি যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে, যাব আমি যাব কৃষ্ণ ভজনে, বলে যাব আমি মধুর বৃন্দাবন। সুমতি, একটা কাজ করতে পারবি মা? এই বেশে বৃন্দাবনে গেলে আমি তো তার চরণ পাবো না রে। এই জমিদারের বেশ ছাড়িয়ে দিয়ে আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাস। বলি মনে আমার এই অভিলাষ, আমায় সাজাইয়ে দে আমায় কৃষ্ণ দাস। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বলি মনে আমার এই অভিলাষ, আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাস। বলি মনে আমার এই অভিলাষ, আমায়
সজয়ে দে সুমতি রে আমার আমায় সজয়ে দে আমায় কৃষ্ণ দাস বলি মনে আমার এই অভিলাষ হবে বৃন্দাবনে বাস আমি যাব বৃন্দাবনে বলি হবে বৃন্দাবনে বাস যাব বৃন্দাবনে আবার হবে বৃন্দাবনে বাস আমি যাব বৃন্দাবনে বলি হবে বৃন্দাবনে বাস আমি যাব বৃন্দাবনে নালাই ঘরে গার থাকবো না রে ননয়ে ঘরে আমি থাকবো না রে নালাই ঘরে গার আমি থাকবো না রে ননয়ে ঘরে থাকবো না রে আমি বৃন্দাবনে চলে যাব এ ঘরে গার আমি থাকব না রে আমি বৃন্দাবনে চলে যাব বলি গে ঘরে আর থাকব না রে আমি বৃন্দাবনে চলে যাব ঘরে আর থাকব না আমি রে হরি হরি বৃন্দাবনে চলে বলি গে ঘরে আর থাকব না আমি রে বৃন্দাবনে চলে যাব বলি গে ঘরে আর থাকব না রে ননয়ে ঘরে যার থাকবো না রে সবে কিছু ছেড়ে যাব বৃন্দাবনে চলে বলি রইল সাধের জমিদারি রইল রে ঘর বাড়ি বাবা তুমি বৃন্দাবনে চলে যাবে তুমি যদি বৃন্দাবনে চলে যাও আমি আর কাকে বাবা বলে ডাকবো বাবা গো আমার তো আপন বলতে কেউ নাই তুমি আমায় তোমার ঘরে লালন পালন করেছো তাই আমি তোমার পালিতা কন্যা তুমি আমায় কার কাছে রেখে দিয়ে যাবে বাবা সুমতি রে এটা হচ্ছে রঙ্গমঞ্চ আর আমরা হচ্ছে সবাই অভিনেতা কেউ মাতা কেউ পিতা কেউ সেজেছে ভগ্নী ভ্রাতা কেউ স্বামী কেউ স্ত্রী কেউ পুত্র কেউ কন্যা চলে যাবার পরে দেখবি কাকস্য পরিবেদনা ছাড়া আর কিছু রইবে না তাই তোমার আমার সেই গানের কথা মনে পড়ে যায় ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ ডলে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া চলে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া চলে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো যার জন্য মড ভেবে
সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে মা 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 গো। শ্যামা সঙ্গীত সবাই গায় বাবা এখন, কিন্তু যে গানের মধ্যে আধার থাকে না সেটা মায়ের কানে যাবে? পান্নালাল ভট্টাচার্য যে শ্যামা সঙ্গীত গেয়েছে তার হবে না বাবা। মনে হয় যেন মায়ের সঙ্গে তার হৃদয়ের কানেকশন। যেই গাক না কেন, যার গান তার বদনেই মানায়। আর আমি আমার মতন করে একটু গাই বাবা। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়। কি বলছে দেখো, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। আমরা শুনি ঠিকই, এক কান দিয়ে শোনায় আর এক কান দিয়ে বার করে দেওয়া হয়। ওই তোমার আপন ব্যক্তি তুমি চলে যাওয়ার পরে, মরা নিয়ে যাওয়ার পরে ছড়া দেয় বাবা, গোবর ছড়া। অমঙ্গল যদি হয়, আর এই বাড়ির মালিক কে গো? এত সুন্দর বাড়ি তৈরি করেছে। অনেকে বলে না অমুকে বাড়ির মালিক, আরে মালিকটা কে রে? যেদিন তো চোখ দুটো বন্ধ হয়ে যাবে ওই ঘরের মালিক কে থাকবে? দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য হবে মা 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 গো। দিল দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই মনে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা গেলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা গেলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া চলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া চলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়।